সিভিল জন্য করছিলাম না। ধরেন যে আমরা হচ্ছে এতক্ষণ করতাম কি, ধরেন যে এই একটা সুইচ, এই সুইচটারে হচ্ছে পিছনে আমরা সিরিয়াল কেবল কানেক্ট দিতাম একটা কম্পিউটারের সাথে, পুটি ওপেন করা ওই কম পোর্ট অনুসারে হচ্ছে কানেক্ট দিতাম। হ্যাঁ, কিন্তু এটা এটা তো বাস্তবসম্মত কিছু না। আপনি ধরেন যে আসছেন হচ্ছে, ধরেন আপনি আসছেন হচ্ছে একটা বড় একটা নেটওয়ার্ক, আপনি এটা ধরেন যে হচ্ছে আপনি, হ্যাঁ, আর এইটারে ধরেন একটা বড় একটা নেটওয়ার্ক। এখন ধরেন যে আপনি আছেন হচ্ছে ডাটা সেন্টার রুমে ডিসিতে, আর আপনার এই নেটওয়ার্কের মধ্যে একটা সুইচ আছে হচ্ছে ধরেন যে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে, ধরেন যে একটা সুইচ, এই সুইচটা আছে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে। কারণ এরে হচ্ছে আপনি এক্সেস করবেন কেমনে? আপনি কি প্রত্যেকবার যাবেন, যাওয়ার পর হচ্ছে এনে হচ্ছে সিরিয়াল কেবল লাগাবেন, লাগানোর পর হচ্ছে কি প্রবলেম আছে ওটা কনফিগ করবেন? এটাই কি কোনো বাস্তব কাজ? কোনো বাস্তব কাজ না। এই 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 সব হচ্ছে দুইটা মাধ্যম আছে, একটা হলো টেলনেট আর একটা হচ্ছে এসএসএস মানে সিকিউর শেল। টেলনেটটা একটু ওল্ডার ভার্সন, মানে একটু ওল্ডার, আর এসএসএসটা হচ্ছে মানে একটা আপগ্রেডেড, বুঝছেন? এগুলো তো কনফিগার করতে জানতে কোনো টাকা লাগে না, আপনি আপনার ইচ্ছা মতো সুইচের মতো কনফিগার করেন আপনার সুবিধা মতো। হ্যাঁ, এখন এখন হচ্ছে আজকে হচ্ছে আমি চাইতেছিলাম যে টেলনেটটা দেখাই, টেলনেটের পরে যে সময় যদি থাকে তাহলে এই সিরিজটা দেখে, কারণ এই সিরিজটা একটু বড় সড়ো, মানে একটু কাজ তোমরা সেমই করবে, এটার একটু সিকিউরিটি একটু বেশি, কারণ এটার ক্রিপ্টো কি জেনারেট করে। হ্যাঁ, একটা একটা ইয়ে আছে আরএসএ ক্রিপ্টো কি হচ্ছে জেনারেট করে, হ্যাঁ, এনক্রিপ্টেড করে। আর এইটা হচ্ছে প্লেন টেক্সট হিসাবে সার্ভ করে, মানে যে পাসওয়ার্ড গুলো সিকিউরিটি গুলো দিবেন। এই কারণেই তো বললাম, এই কারণে হচ্ছে আপডেটেড ভার্সন হচ্ছে এসএসএস, বুঝতে পারছেন? এখন হচ্ছে টেলনেট কে করবেন, এদিকে আয়া করেন, নতুন একজন আসেন। ওয়েট ওয়েট ওয়েট, টেলনেটের হচ্ছে এটা তো ইয়ে কম্পিউটারে আছে না, একটা তো ভেজাল হয়েছে, ফন্ট কমাই নেই, 1 মিনিট। বুঝতে তো লেখা তো বোঝা গেছে না, লেখা বুঝে গেলে। আচ্ছা আসেন। বসেন বসেন। একটা প্রথমে একটা কাজ করেন, আমি চাইতেছি যে আমার এই ডিভাইসটা হচ্ছে আগের যে কনফিগ করছি এগুলো সব হচ্ছে রিমুভ করতে এটা করতে পারেন আপনারা? ধরেন ডিভাইস নিলাম, ডিভাইসের সব কনফিগ রিমুভ করবেন, নতুন একেবারে নতুন করে চাইতেছি। হ্যাঁ, আচ্ছা, হয় নাই কারণ লেখেন ডু রাইট, ডু রাইট, ডাবল দিলেও সমস্যা নাই, রাইট ইরেস, এ এসি, এখন এন্টার হিট করেন, আবার হিট করেন, কনফার্ম চাইতেছেন, হিট করেন। হ্যাঁ আইতেছে, ওয়েট। ভাই আপনি প্যাকেট টেস্ট আপনি একটু বাদ দিয়ে একটু দিক দেখেন, বুঝছেন? এটা পাশে ব্যবহার করতে পারবেন। এন্টারে ক্লিক করেন, তাহলে এখন ডু রিলোড ক্লাস যখন তখন তখন এগুলো দেখে, বুঝছেন? রিলোড বানান ভুল হয়েছে, এলো এলো হইতে গেল, ই কাটা, এই যে ইয়ে করেন এরো বাটনে ক্লিক করে রিলোড, ডাউন দেখেন কি হয়, এই সুইচ হচ্ছে গ্যা করে সাউন্ড করে, বেশিক্ষণ না, ধরেন 2-3 মিনিট। কনফার্মে ক্লিক করেন, কারণ ও সব কনফিগ রিমুভ করে রিবুট নিবে, দেখেন কি কি লেখা আছে ওটাও দেখেন। আবার সুইচ রিস্টার্ট এন্টারে ক্লিক করেন। হ্যাঁ, না এই রিস্টার্ট করে আমরা সেভ করে রাখছি, টু ডাব্লিউ দিয়ে সেভ করছি না, কোনো সময় কমান্ড দেব না, কমান্ড সেভ থাকবে। অনেক কনফিগারেশনটা নো শাটডাউন যদি আপনি না সেভ করে যদি যান তাহলে সেভ হবে না। নো শাটডাউন দিলে তো আপনি পোর্ট ইয়ে করবেন, মানে পোর্ট চালু করলেন, শাটডাউন দিলে সে সেভ কি
পোর্ট বন্ধ হয় বন্ধ হইতেছে না, এদের কিছু কমার বেশি। আর এই লেখাগুলো দেখেন কিরকম লেখা আছে, একটু হলে দেখবো যে পুরো সিলেবাস লেখা আছে, দেখলে তো বলবেন যে কি আসতে আমরা যাবেন। আরেকটা বিষয়, একটা ইম্পর্টেন্ট বিষয়, এরকম ধরো যে যখন রিলোড দিবেন ওই অবস্থায় কেউ সুইচ হচ্ছে পাওয়ার থেকে আন্দোলন করবেন না, দেখবেন যে ওয়েস্ট গেছে, এরকম হইতে পারে ক্রাশ করে বলে। হ্যাঁ, এগুলো কিন্তু ওয়েস্ট থাকে, প্রত্যেকটা ডিভাইস কিন্তু ওয়েস্ট থাকে, এটা জানেন তো? হ্যাঁ দিতে পারবেন, যেমন যেমন কিছুদিন আগে এটাই সমস্যা, এই কারণে হচ্ছে ইউপিএস রাখা ভালো। এই এই দেখেন ইউপিএস কি শুধু শুধু দিছে, ইউপিএস দেওয়া হয়েছে এইসব টিভি যখন চালাবে তখন হচ্ছে যাতে ব্যাকআপটা দিতে পারবে। যেমন কিছুদিন আগে এরকম হয়েছিল যে একটা ডিভাইস হচ্ছে ওএস ভিডিকমের ডিভাইস, ওএস হচ্ছে চলে গেছিল, ওএম মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, তার সাথে হচ্ছে কথা বলতে হয়েছে যে তাদের ওদিক থেকে সাপোর্ট দেওয়া, অনলাইনে সাপোর্ট দিছে। আমি হচ্ছে সিরিয়াল কেবল কেবল ল্যাপটপ আর সুইচের সাথে হচ্ছে কানেক্ট করে দিচ্ছে, যেন হচ্ছে সেই অফিস বসাই ওএস আবার আপডেট করে দিচ্ছে। এটা অস্বাভাবিক কিছু না, যাইতে পারে, কিন্তু ওএস দেওয়া যায়, সাপোর্ট যতক্ষণ থাকবে মানে ওয়ারেন্টি পিরিয়ড। এখন হচ্ছে হ্যাঁ নিজেরাও দিতে পারবেন, কিন্তু নিজেরা দিতে গেলে ধরেন যে কোন ধরনের সমস্যা হলে আপনারা ওই থেকে বলো যে এটা আপনার ফোনটা মিলে গেছে, তাহলে রিস্ক আপনি নেবেন। কারণ আপনি দিতে পারেন এটা অন্য বিষয়, কিন্তু হচ্ছে যতদিন ওয়ারেন্টি আছে ততদিন আপনি দিতে যাবেন না, তখন কোম্পানি দায়ভার নেবেন। এই যে চালু এখন কিন্তু শেষ, বন্ধ শেষ, বুট হয়ে গেছে, শব্দ বন্ধ, এখন কিন্তু বুট হয়ে গেছে। কত লেখা আসছে, দুনিয়ার লেখা আরো আসবে, ওয়েট করুন। না না, ওই ওএস উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে, সেটআপ দেওয়ার পর দেখেন অনেকগুলো লেখা আসে ওয়ান কাইন্ড অফ ওরকম, মানে হচ্ছে মানে যে কমান্ড গুলো যে বিজ্ঞাপন কোডে চালু হইতেছে কোনটা চেঞ্জ করে আর কি স্টার্ট করতে, তারপর হচ্ছে কোনটা মানে আপ আপ হইতেছে, মানে পোর্টটা আপ হইছে, কয়েক জায়গায় দেখছিলেন না স্টেট আপ লেখা, ওই যে ভিলেন ইন্টারফেস চেঞ্জ স্টেট আপ, ওগুলো দেখা গেছে যে ডিফল্ট যে ভিলেন ওয়ান সেটা হচ্ছে স্টেট আপ হইছে, মানে চালু হইছে লাইন এই যে আবার হচ্ছে স্টেট আপ, এরকম অনেক থাকবে অনেক। ডিফল্ট অবস্থায় তো এক ভিলেন একটা ভিলেন, তাও এগুলোর ভিতরে দেখবেন অনেকগুলো ভিলেন করা আছে, কারণ ওগুলো হচ্ছে একেবারে সেটআপ দেওয়া যাতে কোনো কারণে ডিভাইস যদি ক্র্যাশ যদি করে তারপরও যাতে ওগুলো যেন না যায়, কিন্তু ওগুলো আমরা ইউজ করবো না, সমস্যা নেই, আমরা নতুন করে ভিলেন বানাবো। এন্টারে ক্লিক করেন তো দেখুন। এন্টারে হ্যাঁ আসছে। আচ্ছা আপনি একটু সরেন, আমি একটা আরেকটু জিনিস তুলছি, একটু সাইডে দাঁড়ান না, বসেন। আচ্ছা যেটা ভুলে যেতে গেছি, ধরেন যে এখানে একটা বিষয় আছে বোঝার, বুঝছেন? আমরা এর একটা ধরেন যেটা সুইচ, এই সুইচের পিসি আমরা কেন হচ্ছে এই পোর্টে আইপি বসায় টেলনেটটা করতেছি না, মানে যেহেতু এই পিসি থেকে হচ্ছে এই সুইচের অ্যাক্সেস নিব, এই ফিজিক্যাল ইন্টারফেসে এখন আইপি বসায় টেলনেটটা করতেছি না। আমরা কিন্তু দেখবেন যে টেলনেট করার সময় হচ্ছে আমরা ভিলেন ইন্টারফেস হচ্ছে আইপি বসাইতেছি, বুঝছেন? ফিজিক্যাল ইন্টারফেসে কোনো আইপি বসাইতেছি না। কারণ আপনার কাছে কোশ্চেন আসতে পারে কেন হচ্ছে আমরা ফিজিক্যাল ইন্টারফেসে আইপি বসাইতেছি না। ধরেন যে এরকম যদি হইলো সামাও হচ্ছে এই পোর্টটা কোনো কারণে ফেল করলো, তখন কি আপনি এই পিসি থেকে অ্যাক্সেস পাবেন? বা ধরেন যে সুইচের পোর্ট হচ্ছে লিমিটেড, সুইচ বা রাউটারের পোর্ট লিমিটেড 24টা পোর্ট, কারণ হচ্ছে এই 24টা পোর্টের মধ্যে যদি একটা পোর্ট যদি আপনি টেলনেটের কারণে ইউজ যদি করেন, ধরেন যে এরকম ওয়্যার না ওই, তাহলে পোর্টের সময় কমে গেল, কথা বুঝছেন? আরো আরেকটা বিষয় হচ্ছে আপনি হচ্ছে যে কোনো ডিভাইস থেকে, মানে যে কোনো ডিভাইস থেকে হচ্ছে চাইলে ধরেন আরেকটা পিসি লাগাইলাম পাশের পোর্টে, এই ডিভাইস থেকে যে এক্সেসটা করতে পারবেন, এক্সেসটা। কিন্তু যদি এরকম হয় যে আমরা একটা সুইচ নিলাম, সুইচের সাথে হচ্ছে ধরেন যে একটা হচ্ছে ভিলেন থাকলো, ভিলেন ভিলেন 10, মানে 10টা হচ্ছে ধরেন যে সুইচের মধ্যে আমরা সেট করলাম, তারপরে ধরেন যে এই পিসি গুলো আছে ধরেন যে ভিলেন 10 এর মধ্যেই, হ্যাঁ এই পিসি গুলো ধরেন ভিলেন 10 এর মধ্যে আছে, দেন হচ্ছে আরেকটা সুইচ নিলাম,
আরেকটা সুইচ নিলাম, ধরেন যে এই সুইচ গুলো হচ্ছে ধরেন যে আছে হচ্ছে ভিলেন 20 মধ্যে, ভিলেন 20, আর মাঝখানে ধরেন যে একটা কানেকশন করে দিলাম। এখন কি দুইটা পিসি ভিলেন কি ধরেন যে আমি টেলনেট করলাম এই সুইচের মধ্যে টেলনেট করা আছে, কিন্তু ইন্টারফেসে যে আইপিটা বসাইলাম ভিলেন 10 এর মধ্যে, সেটা ধরেন যে 192.168.56 পয়েন্ট ধরেন যে 106 আইপিটা বসাইলাম ধরেন যে এই সুইচের টেলনেটের মধ্যে। এখন আমি চাইতেছি যে এই ভিলেন 10 এর যে পিসি, এই পিসি থেকে হচ্ছে, যেহেতু এটা ভিলেন 10 ধরছি না, এই যে এইটা, সেহেতু 56 এর জায়গায় ধরেন যে 10, 192.168.10.106। কারণ আমি চাইতেছি ভিলেন 10 এর যে পিসি, পিসি থেকে হচ্ছে এই ভিলেন 10 এর যে পিসি, সরি ভিলেন 10 এর হচ্ছে এই যে ভিলেন 10 এর যে আইপিটা যে বসাইছিলাম, ওই আইপি হিট করে হচ্ছে আমি এই সুইচের হচ্ছে টেলনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে। এটা কি করা পসিবল? কেমনে পসিবল? দুইটা আলাদা আলাদা ভিলেন, কেমনে পসিবল? হ্যাঁ, ইন্টারভিউ রাউটিং করতে হবে না। ইন্টারভিউ রাউটিং যদি করতে হয়, তাহলে আমার অবশ্যই হচ্ছে একটা রাউটার দরকার। রাউটার করলাম, হ্যাঁ, ধরেন এটা রাউটার। তার মানে কি, মানে হচ্ছে যদি আমি ভিলেন ইন্টারফেসে আইপিটা যদি বসাই, তার মানে হচ্ছে আমি যে কোনো ভিলেন থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। কারণ একটা না একটা পয়েন্টে যাওয়ার পর তো আমার ইন্টারভিউ রাউটিং হইতেছে, কথা বুঝছেন? কিন্তু এটা যদি আমি পোর্টে যদি বসাই, পোর্টে বসালে কি আমার এটা করা পসিবল হইতেছে? পসিবল না। তার মানে হচ্ছে কি, তার মানে আমি যদি টেলনেট বা করি বা এসএসএস করি, যে আইপিটা আমি বসাবো ওটা হচ্ছে আমার ভিলেন ইন্টারফেসে আমার বসানোটাই মানে যুক্তিসঙ্গত। কারণ আমার এনভায়রনমেন্টে আমি যে কোনো ভিলেনের মধ্যে আমার হোস্টে থাকি না কেন, আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, কারণ একটা না একটা পয়েন্টে যে ইন্টারভিউ রাউটিং হইতেছে, বুঝছেন? এখন আমরা এই কাজটাই করবো যে আমরা যে আইপিটা বসাবো মানে ভিলেন ইন্টারফেসে বসাবো। ভিলেন ইন্টারফেসে আইপি বসানো তো পারেন নাকি? আচ্ছা, এখন ভাই আপনি বসুন। তার ইন্টারভিউ রাউটিং করবো না আপাতত, ওটা করতে গেলে আজকে দিন পার হয়ে যাবে। ক্লোজ করবেন, ক্লোজ করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আপাতত লাগবে না, ওগুলো আপনারা পড়াই দিচ্ছেন এই মাত্র। কারণ হচ্ছে আপনি শুরু করেন, এমআইএল থেকে শুরু করেন। কনফিগার অপশনে গেছেন না? এখন হচ্ছে প্রথম আমাদের কাজ হচ্ছে লাইন ভিটিওয়াই 04। এটা লাইন ভিটিওয়াইটা কি বুঝাইতেছে? মানে ভার্চুয়ালি হচ্ছে টোটাল 0 থেকে 4, মানে 0 কিন্তু এরা ইন্ডেক্সের মতো কাউন্ট করে, মানে 0 1 2 3 4 টোটাল 5 জন কানেক্ট দিতে পারবে। এখানে কিন্তু আমি লাইন 0 থেকে শুরু করে 15 পর্যন্ত দিতে পারতাম, তার মানে 16 জন কানেক্ট হতে পারতো, বুঝছেন? মানে এখন হচ্ছে আমি 16 জন এট এ টাইম হচ্ছে 16 জন ক্লায়েন্টের মাধ্যমে অ্যাক্সেস করে, এটা স্ট্যান্ডার্ড কিছু না। আপনি হচ্ছে 0 থেকে বেশি এক্সেস পাবে, এটার কোনো স্ট্যান্ডার্ড কিছু না। 16 জনকে কারে কারে দিবেন, এত এটা কোনো কথা? আপনি হচ্ছে সাধারণত 0 থেকে 4 পর্যন্তই দিবেন, এটা স্ট্যান্ডার্ড। 0 থেকে 4 পর্যন্ত দিলেন, দেন আমার যে যে কারণে আপনি টোটাল হচ্ছে 16টাই দিতে পারবেন 15 পর্যন্ত। হ্যাঁ, লাইন বিটিওয়াই টাইপ ওটা টাইপ করেন নাই, লাইন ভিটিওয়াই টাইপ করেন, 0 স্পেস 4 এন্টার দেন। তারপর হচ্ছে এখানে তারপরে লিখবেন হচ্ছে একটা পাসওয়ার্ড দেন। আমি কই দিছি সিকোয়েন্স, আমি বলতেছি পাসওয়ার্ড দেন একটা। পাসওয়ার্ড দেন, এমন পাসওয়ার্ড দিন যাতে মনে থাকে, বুঝছেন? বানান ভুল হয়েছিল তো। আরে ভাই, এরকম কমান্ড লিখতে হবে, পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড লেখেন, পুরোপুরি লেখা লাগবে না ভাই, এটা আপনি, হ্যাঁ, আর একটা পাসওয়ার্ড দেন আপনার 1 2 3 এরকম দেন। ভুলে গেলে কিন্তু লেখ নাই। এন্টারে ক্লিক করেন। কারণ কি করবে, লগ ইন করবে, লগ ইন লেখেন, লগ ইন দেন। দেওয়ার পর হচ্ছে আপনার লিখতে হবে যে ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট, আমি কি ইনপুট দিতে চাই। যখন এসএসএস করবেন তখন ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস, মানে এসএসএস হচ্ছে আমি করতে চাইতেছি, আর ইনপুট হিসাবে এসএসএস আর কি দিতে চাইতেছি। আর এখানে হচ্ছে ইনপুট হিসাবে আমি টেলনেট দেবো, এখানে হচ্ছে ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। লগ ইনের পর ইন্টার দিবেন, তারপরে দেবেন ওইটাতে এন্টার দেন।
Enter. এন্টার রাইট করেন। তারপর হচ্ছে এক্সিট দেন, এক্সিট দিয়ে হচ্ছে এর থেকে বেরোন। এখন হচ্ছে লেখেন এনাবেল পাসওয়ার্ড। এই এনাবেল পাসওয়ার্ডটা কিসের জন্য কোন তো? না, এটা হচ্ছে ধরুন যে আপনি টেলনেটে ঢুকলেন, ঢোকার পর হচ্ছে পাসওয়ার্ডটা দিলেন, যে 1 2 3 4 দিলেন, তারপর হচ্ছে কনফিগারেশনে গেলে গ্লোবাল কনফিগারেশনে যাওয়ার আগে আরেকটা সিকিউরিটি পারপাসে আরেকটা পাসওয়ার্ড দেওয়া লাগে। এই পাসওয়ার্ডটা এখন হচ্ছে বাই দিয়ে দেন। এনাবেল পাসওয়ার্ড দেন, একটা পাসওয়ার্ড মনে থাকে এরকম, অন্য একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা 456 মনে রাখার জন্য এরকম। আচ্ছা এখন হচ্ছে আপনার এই ডিভাইসের মধ্যে টেলনেট কনফিগার করা শেষ। এখন হচ্ছে আপনি ভিলেন একটা ক্রিয়েট করবেন, ভিলেনের নাম দিবেন, ওই ভিলেন ইন্টারফেসে একটা আইপি বসাবেন। ভিলেন ইন্টারফেস ক্রিয়েট করা লাগবে না, আগে ভিলেন ক্রিয়েট করেন। ভিলেন ক্রিয়েট করেন, ধরেন লেখেন ভিলেন, দেন 10 দেন, স্পেস স্পেস 10, তারপর এন্টার হিট করেন। আরে ভুলে গো আপনি দেন। তারপর নেম লেখেন, নেম একটা নেম দেন, স্পেস দিয়ে যে কোনো একটা নেম দেন, ল্যাব দেন, এন্টার ক্লিক করেন। এন্টার ক্লিক করার পর হচ্ছে ভিলেন ক্রিয়েট হয়ে গেছে, ভিলেনের নেম মধ্যে দিয়েছেন, এক্সিট দিয়ে বেরোন। বেরোয় লেখেন হচ্ছে ইন্টারফেস সিলেক্ট করেন, ইন্টারফেস বানান আইএমটি ভিলেন 10, ভিলেন দা লেখেন, স্পেস দিয়ে 10 লেখেন, দেন এখন একটা আইপি অ্যাড্রেস দেন। ওই যে স্টেট ইয়ে হয়েছে তো, আচ্ছা ওই কারণে আপনি ইয়ে দেন, আইপি অ্যাড্রেস দেন, স্পেস অ্যাড্রেস, যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিবেন দেন আপনার ইচ্ছা, আপনি আরে 10.1 দিয়েন না রে ভাই। আচ্ছা 10.1 দিতে চাইতেছেন, যেহেতু আমরা গেটওয়ে করতেছি না কোনো, 10.1 দিতে চাইলে 1 দেন, অসুবিধা নেই। 256 দেন, সাবনেট মাস্ক দেন, নাই এই কারণে করে দেওয়া হয়েছে, দেন এন্টার ক্লিক করুন। এখন হচ্ছে ডুও ডেভেলপার দিয়ে সেট করুন। হ্যাঁ, এখন হচ্ছে যেহেতু আমাদের এখন যে কাজটা করতে হবে, এখানে কানেক্ট আছে কোনটা কোনটা, ধরেন লিংকের সাথে কানেক্টেড। এখন হচ্ছে এই টোটাল হচ্ছে ভিলেন 10 এর সাথে কাউন্ট করে দিচ্ছে, বুঝছেন? টোটাল ভিলেন 10 এর সাথে কাউন্ট করছে। এখন ওই পিসিতে হচ্ছে ভিলেন, হ্যাঁ এখন 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 হচ্ছে ওই পিসিতে ভিলেন আবার আউটার রেখেন, ভিলেন হচ্ছে সুজের মধ্যে, এর হচ্ছে আপনি হিসেবে কাউন্ট করতেছে, বুঝছেন? এখন হচ্ছে আমি খুলতাছি না, মানে আগের যে কনফিগার ওটার মতোই করতেছি। এখন হচ্ছে আপনার ওই পিসিতে ভিলেন 10 এর হচ্ছে আইপি বসান, দুইটা পিসিতে। তারপর দেখেন টেলনেটের যদি অ্যাক্সেস করতে পারেন কি পারেন না। ওই রাইটিং নিয়ে চেষ্টা করবো ইয়া ডিফল্ট ডিফল্টও দিয়ে দেয়। আপনি কি এটা ইউজ করবেন? এই গ্রেড সাইজ হচ্ছে কত? 1 ছিল না? 1 ছিল না? ওরে তো আমরা ছিল ভাই 1 ছিল।
ভাই বলতেছি এই ভাই ভাইটা আপনার চেক দিয়ে দেখেন এখন হচ্ছে আপনি এই যে ভিডিও যে আইপি বসছেন আইপিটা বসেন আচ্ছা টেলনেটে তো দেন নাই টেলনেট অপশন সিলেক্ট করুন সিলেক্ট করতে হবে টেলনেট আচ্ছা সিলেক্ট করেন আপনি আবার ওপেন করেন দেখেন সিলেক্ট করা হয়েছে আপনি যে আদারে টেলনেট থাকবে তো আদারে তারপর হচ্ছে 192 হাইট না ইন্টারফেসের 1 ইন্টারফেস হ্যাঁ ওয়েট আচ্ছা ইয়ে করেন আপনি ল্যাব ল্যাব হচ্ছে আপনি এই বাইটি করতে স্যার ভাই ইয়াটা এই ইউনিট আমি চালু করা থাকতে হবে কারণ উইন্ডোজ ফিচার্স না এডিট করতে যাইতে হবে দেখতে হবে টেলনেটটা আমাদের চালু করা তাহলে নাইলে সিএমডি তো কমান্ড ছিল টেলনেট চালু করা এটা লোক দিতে হবে লোক দেওয়া হচ্ছে চালু চালু একটা সময় লাগবে এই অবস্থা এখন সিএমডি তে যাই সিএমডি চালু করতে এখন ল্যাপটপে টেলনেট ওকে হ্যাঁ বিলিয়ন হচ্ছে ডট 1 একটা কাজ করেন তো ভাই দেখো ইয়ে করেন এই যে 1 মিনিট ভাই আপনার ওদিকে কাজ হইল না ফেলে দিছি করেন আগে একটা তারপরে দেখতেছি এখন এটা দেখতে আপনি ইয়ে সিভিতে তো এনাবেল করছেন না ওটাই আগে একটা হয়ে গেল আচ্ছা এই যে একটা বিষয় আছে এই যে পুটটা এই পুটটার এই যে আমরা এই যে ভিডিও ইন্টারফেস এনাবেল করছি না না এই ইয়ে করেন তাহলে কিন্তু দিয়ে যাবে এই যে ইন্টারফেসটাকে এই ইন্টারফেসটাকে হচ্ছে ভিডিওর জন্য অ্যাক্সেস করো ইন্টারফেস গিগ না এবার তো ভিডিওর জন্য অ্যাক্সেস দেব মানে এই কোডটাকে গিগ 0 আরে না 1 ছিল 0 ছিল শোন ডোস্পট মোড অ্যাক্সেস যেহেতু এখানে একটা ভিলেন এই কারণে ট্রান্সফার করার কোনো প্রয়োজন নাই ভিলেন 10 নো শাটডাউন দেওয়া দরকার নাই তো ভিলেন করতে এমনিতেই এনাবেল আছে ও ইয়া করতে হবে না আচ্ছা চেঞ্জ টু স্টেপ ডাউন ঠিক আছে অসুবিধা নেই ভিলেনের কোনো সমস্যা নেই এখন এখন হচ্ছে আপনি অ্যাক্সেস করার ট্রাই করেন এনে কি আইপি বসে দেবো ওয়াইফাই অফ করে নেন আইপি বসে দেবো এই পোর্টে না ওই পুরো কোনো আইপি বসানো প্রথমে একটা হোক তারপর হচ্ছে কানেকশনটা দিতেছি চাইলে নিতে পারেন আপনি ইয়ে করেন এটার হচ্ছে ইয়ে করে তো 8000 তাই না? হ্যাঁ দেন একটু বড় করুন আসলে হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন
অবশ্যই। না না না, ওই ইন্টারফেসে আইপিটা বসাইছিলাম, যে ইন্টারফেসে ওই আইপিটা দিয়ে আইপিটা বসানো 192.168 ওপেনিং এটা আসছে, একটা আসছে এই যে ঠিক আছে, পাসওয়ার্ড কি দিছেন বলা জানেন? আরে আমি কিছু নেই, আপনি কমান্ড লেখেন, এটা লেখছি আর এমসিএর কথা দিছেন প্রোভাইডছি পাসওয়ার্ড কিন্তু দেখাবে না ভাই, দেখেন পাসওয়ার্ড কিন্তু দেখাবে না, প্রথম নাম্বার কি করব হ্যাঁ, আর আপনি পুরি দিয়ে করতে চাইতেছেন, এই যে পুরি দিয়ে করছেন ভাই, পুরি দিয়ে করছেন আপনি ক্রিয়াটা করে পুরিতে করেন, যেটা করেন কোনো অসুবিধা নেই, কাজ সব ঠিক। আপনি এই যে ইয়াতে কিছু কোয়ান প্রম্পটে করেন, কিছু কোয়ান প্রম্পটে করেন, এই যে আরেকটা জিনিস দেখেন ভাই, এই যে ভাই দেখেন আমি হচ্ছে ইউএসবি কেবল কিন্তু লাগানো আছে, ইউএসবি কেবল আমি খুঁজতেছি কিছুতে, এখনো কিন্তু কাজ করবে, বুঝছেন? এখন হচ্ছে আমাদের এই ইউনিট কাজ করবে, যেহেতু ইউনিট কনফিগার করা শেষ, আমাদের এই সিরিয়াল কেবলের কোনো প্রয়োজন নেই আমাদের ইউজ করতে হবে, পাঁচজন 0 1 2 3 4 কনফিগার নাম কি আপনি করতে পারবেন, এখানে হয়তো আপনার হচ্ছে টেলনেটটা একটু কম ছিল, বুঝতে পারছেন? টেলনেটের বিষয়টা বুঝতে পারছেন? কেবল বলতে ইন্টারনেট সফটওয়্যার তো আছে, কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় হচ্ছে দেখা গেছিলাম, শোনেন, যেই ভিডিও ইন্টারফেস আইপি সবাই ব্রাউজারে নিয়ে একটা হিট করেন, ভিডিও ইন্টারফেসের আইপি আপনি ইয়েতে লেখেন, তুমি যখন বলতেছেন না পাশে দেখেন একটু ওয়েব ইউআই বা কিছু একটা লেখা আসছে না, এটার ইউআইটা হচ্ছে ওই সুইচের ইন্টারফেস, এটা ইউআইটা আর কি দেখতে পারতেছেন না, কিন্তু ইউআইটা দেখতে পারলে আপনি আরো ভালো করে বুঝতে পারতেন। এটা আপনার তোমার টাইম নাই, টাইম আছে, টাইম থেকে দেখাইলে কিন্তু ভালো হয়। আচ্ছা 5 মিনিট হইলেও তো হইব, এরকম না 5 মিনিট নাই, একজন আয়া করেন ভাই, যে করছিলেন সেই আসেন ভাই, আপনি বসেন, আপনি বসেন। সুইচ টু তো চালু করা না ভাই, পুরি ঢোকেন ঢোকেন, দেখেন কানেক্ট হয়েছে কিনা, কানেক্ট হয়েছে কিনা, আরেকটা ছোট কেবল লাগবে, বলে আরেকটা লাগবে, বুঝছেন? আচ্ছা এটা খুলেন, এটা খুলেন, এটা খুলেন, কুইক কুইক কুইক, টাইম টু কল ভাই, বাস নিচে চিন্তা করলে কিছু শিখতে পারবে না, বুঝছেন? বাস পুরো মানুষ মেয়ে, বাস নিচে একদিন গেলে কি হইব এটাই বুঝলাম। বাসায় যেয়ে ধরে মোবাইল ফোনে কিনবে, আমি জানি না কি কাজটা শিখবেন ভাই, এটা এই গল্প আমার ইয়েতে যাবো আগে দেখেন ডিভাইস অপশন চালু করা আছে, কোন কম্পিউটার কানেক্ট হয়েছে, একবার তো খোলা হয়েছিল না, লাগানো হতো না, তারা পোর্টেই লাগানো নেই, এখন এখন দেখেন কোন কম্পিউটার, কম্পিউটার দেখেন, কম্পিউটার 10 দোকান ওপেন করে তারপর হচ্ছে পুটিতে কানেক্ট করার পর কাজ করেন, তাহলে তাড়াতাড়ি হইব।
সিরিয়াল ক্লিক করুন। এটা সিস্টেমও বলা যায় এই কি বলবো না কানেক্ট হয়েছে ভাই, কনফিগার করেন, এনাবেল লেখেন, এনাবেল লিখে হচ্ছে টেলনেট করেন, ইন্টারনেট সাইট বসাবেন বড় হাতের উপরে কেস সেন্সিটিভ কি করতে হবে? ইয়া লেখেন, এই যে এই লাইন বিটে হয়ে যাবে। সবাই মনে হইতে পারে যে বড় হাতের কেন, বড় হাতের হলে সমস্যা নাই, এটা কেস সেন্সিটিভ না, বড় ছোট কোনো কিছু মেজার করা না। পাসওয়ার্ড দেন। আপনি যদি এই এতটুক যে ইয়া আছে মানে লাইন ভিডিও থেকে ক্লিক পর্যন্ত কমান্ড দিয়ে উল্টো পাল্টা কোনো অসুবিধা নেই, আগে পরে হলে কোনো সমস্যা নেই, দ্বিতীয় এটা হলো কথা। দেন 1 2 3 দেন, অসুবিধা নেই। কোডটা 4 5 6 দেন, লগইন দেন, লগইন। আরে লগইন ইয়া করে LOG এক্সিট দেন, এনাবেল পাসওয়ার্ড দেন। আরে এনাবেল বলতে লিখতে হবে। পুরোটা লিখতে হবে। হ্যাঁ, এটা একটা সমস্যা আছে, এনাবেল পুরোটা লেখেন, তারপর আমি পাসওয়ার্ড দেন। 4 5 স্পেস দিয়ে 4 5 6 এন্টারে ক্লিক করুন। হইছে, এখন হচ্ছে 2W দিয়ে সেট করেন। সেভ হইছে। এখন হচ্ছে আপনি ভিলেন একটা ভিলেন বানান, ভিলেন সেম ভিলেন থাকতে হবে, কারণ হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক, যেহেতু আমরা ইন্টারনেট ব্যাটিং করতেছি। ভিলেন 10 নেম, নেম আগেরটা কি ছিল জানি, ল্যাব নেম মেজর করেন না দিলেও সমস্যা নেই, ইয়ে করেন, ল্যাব 1 দেন, অসুবিধা নেই। তারপরে এক্সিট দেন, বেরোয়ার পর হচ্ছে ভিলেন ইন্টারফেস আইপি বসাবেন, সেম ব্লকের হচ্ছে একটা আইপি, ইউজেবল আইপি, যেটা হচ্ছে অলরেডি কোনো পিসিতে বসানো ইন্টারফেস ভিলেন 10। তারপর হচ্ছে লেখেন হচ্ছে নো স্পট, নো শাটডাউন লেখার কোনো দরকার নেই, ইন্টারফেস না আইপি অ্যাড্রেস লেখেন, আইপি অ্যাড্রেস। হ্যাঁ, 2 তার এটাতে আপনি 3 বসান, 192.168.10.3 আইপি সাবনেট মাস্ক বসেন। এন্টার, তারপর ডুডল দিয়ে সেট করেন। তারপর হচ্ছে এই যে পোর্ট মানে হচ্ছে নিচের যে পোর্ট ডাউন লিংক আর হচ্ছে এই সেকেন্ড সুইচের আপ লিংক, মানে হচ্ছে এই দুটো আছে। এই যে দেখেন না দুইটা কানেকশন, উপরের সুইচ থেকে নিচের সুইচে কানেক্ট হয়েছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ডাউন লিংক আর এইটা হচ্ছে এই সুইচের আপ লিংক। এই দুইটা পোর্টকে হচ্ছে আমাদের সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দিতে হবে ভিলেনের জন্য। আর এই কাজটা করেন তাড়াতাড়ি। 2 নম্বর পোর্ট না, 2 নম্বর পোর্ট, আরে ইয়া করেন, মিনিমাইজ করেন। ইন্টারফেস গিট 1/1 2 হ্যাঁ 2 ঠিক আছে। সুইচ মোড অ্যাক্সেস সুইচ অ্যাক্সেস ভিলেন। এক মিনিট, এটা কি গিগাবিট 2 নম্বর সুইচ আছে না? এটা তো নিচে আপনার তো এই গিগাবিট 1 দিবেন তো। আচ্ছা অসুবিধা নেই, আপনি লেন্থ কোন খালি এই লেখা নিচে লাগবে না। আচ্ছা নিচে দেন, এই যে ভালো, ঠিক আছে নিচে দিয়ে দেন। আচ্ছা নিচে দিছেন না, হয়ে গেছে। আর ডুডল দিয়ে সেট দেন, সাকসেস না এক্সেস দিছেন তো। হ্যাঁ ডুডল দিয়ে সেট দেন, কমান্ড ওরকম আসবে। এখন হচ্ছে এই যে পোর্ট, এই পোর্টটা তো আমরা পরে লাগাইছিলাম না, মানে ফার্স্ট সুইচের এই পোর্টটাকে হচ্ছে আমরা অ্যাক্সেস দিতে হবে। রিসিভার 2
আমি সিরিয়াল কেবল কানেকশন দিলাম বুঝছেন? এখন হচ্ছে আপনি ইয়ে করেন মানে আমাদের হচ্ছে এই সিরিয়াল কেবল দরকার নেই, এখন হচ্ছে ওই আগের মতো এই ইন্টারফেস সিরিয়াল ইন্টারফেস আইসি করতে ওই ইন্টারফেসের সিরিয়াল কেবল ওই এটার সাথে কানেকশন হবে তো ওই ওটা দিয়ে দেখেন ভিতরে দেখেন তাড়াতাড়ি ভাই এগুলো সব পাইবেন আচ্ছা আচ্ছা এটা কাজ করতে হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওদের কত মনে এটা আমার এটা হলো 3 আর দেখেন না কোন হয়ে গেছে পেমেন্ট আমাদের স্টুডেন্ট তাহলে এখানে ইউজার নেম আছে না আর ইউজার নেম এখানে একটা আলাদা পাসওয়ার্ড দেওয়া নেই আমার হচ্ছে আবার কানেক্ট দিতে হবে এটা একটু দেখতে না এটা কাজের সুন্দর একটা জিনিস আপনাদের দেখাইতে চাইছি এটা আমি একটু ওই গেল পুটিটা কি বন্ধ করে দিচ্ছেন না ওপেন করা আছে তার মানে কানেক্ট আছে আচ্ছা ভালো হয়েছে কানেক্ট আছে দেখেন ইউজার নেম আমার হচ্ছে এই ইন্টারফেস থেকে প্রথমে বের হইতে হবে ইউজার নেম ধরেন ইউজার নেম দিলাম হচ্ছে ডিআইও আচ্ছা যা ওরকম অসুবিধা না তার পাসওয়ার্ড দিলাম হচ্ছে 123 তার 2WR দিলাম আর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন দেখেন একটা জিনিস দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আগে বলবেন না ভাই এটা আস্তে আস্তে দেখেন প্রত্যেকটা সুইচের একটা বর্তমান যে সুইচগুলো আছে প্রত্যেকটা সুইচের একটা ইউজার ইন্টারফেস আছে বুঝছেন এই ইউজার ইন্টারফেসের মধ্যে দেখা যায় সেলসিয়াস কত সিপিইউ কত ইউজ হইতাছে কোন কোনটা আলো আছে কোনটা আপ আছে সবগুলো দেখা যায় আমাদের চালু করতে ডুপ্লিকেট করা যায় তারপরে স্টার্ট করা যায় এই মাসুল ভালো আচ্ছা এটা পরে দেখুন এটা উপরে বাটন আছে ওগুলো ক্লিক করে ফেলা যায় মোবাইল দেখেন সেট করতে পারবেন ইয়ে হচ্ছে সেট করে রাখতে পারবেন প্রত্যেকটা সুইচের বর্তমানে সুইচগুলো আছে প্রত্যেকটা ডিএস করা হয় মানে ইউজার ইন্টারফেস থাকে আর সুইচ ভিতর ক্লিক করেন এখন আমাদের সুইচগুলো আছে সুইচ ভিতর ক্লিক করতে পারেন মোটরের অপশনে ক্লিক করেন দেখেন এটা কোড আছে ডিসি ক্লায়েন্ট তারপর হচ্ছে ইয়ার থেকে কি করে মোটর নিয়ে আছে ডিসি করে করতে পারছেন এরকম আমরা ডিসি করা নাই ইয়ার নো তাহলে কোর্সের ইয়ার কি করে কোর্সে কি করে দেখেন কোন কোন কোড আপ করা এই কোড থেকে কত ভিডিও আছে তারপর আপ করা এই সব সমস্যা আরেকটি নিয়ে ইয়ে করেন যে সিস্টেম করে ये मैग्नेटिक सेल मैग्नेटिक सेल मैग्नेटिक सेल पूरा स्पेसिफिक डिफाइन करने दे फास्ट स्विच থেকে আমরা সিরিয়াল যেটা কি ভিডিও আছে ফাস্ট সুইচ থেকে সিরিয়াল সিরিয়াল এই ডেটা সুইচ থেকে সিরিয়াল সিরিয়াল ওর সাথে কিন্তু আমাদের সিরিয়াল সিরিয়াল তো ধরলে আমাদের কোনো নাম লিখে আমরা দেখুন সিরিয়াল মানে হচ্ছে এটা করতেছ না আগে তো হচ্ছে জানতে কোনো মানে ইউআই টা রিকোয়েস্ট এক্সেস করতে পারছেন না এই ইউআই আপনি কিছু একটা ম্যানেজমেন্ট আইপি ম্যানেজমেন্ট কোড আইপি করতে পারবেন এটা ম্যানেজমেন্ট কোড আইপি করতে হবে কিন্তু টিএলটা বললে হয়তো আপনি যে কোনো জায়গায় করতে পারবেন বুঝতে পারছেন তাহলে স্যার আর্কিটেক্ট এক্সেস টাইপে যদি ভাবে রিমোট অ্যাক্সেস করা যায় এসএসএস সব সেট এসএসএস প্রিকশন মানে অ্যাডভান্স লেভেল ওই পাসওয়ার্ড আগে পাসওয়ার্ডের কোথায় বসে আর এটা লিখতে আপনি কনফিগারেশনে যান কনফিগারেশনে গেল